আপনি কি নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছেন আর এমন কোনো আইডিয়া খুঁজছেন যেখানে ভালো লাভের সুযোগ আছে? তাহলে গ্যাসের ডিলারশিপ আপনার জন্য একটি দারুণ বিকল্প হতে পারে। ভারতের মতো দেশে যেখানে অধিকাংশ পরিবার রান্নার জন্য এলপিজি ব্যবহার করে, সেখানে গ্যাসের চাহিদা সবসময় তুঙ্গে থাকে। এর ফলে গ্যাসের এজেন্সি খোলা একটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা হিসেবে দেখা হয়। গ্যাসের ডিলারশিপের ব্যবসা শুরু করা শুধুমাত্র আর্থিক লাভের দিক থেকেই নয়, বরং সমাজের একটি অপরিহার্য পরিষেবা প্রদানের মাধ্যমে আপনার ব্যবসার পরিচিতি তৈরি করে। নমস্কার, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আরো একটি নতুন ভিডিও আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আজকের ভিডিও আপনাকে স্বনির্ভর হওয়ার একটি কার্যকর পথ দেখাবে। যখন আপনি গ্যাস এজেন্সি খোলেন, তখন আপনি কেবল সিলিন্ডার বিক্রি করেন না, বরং লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। সরকারি উদ্যোগ যেমন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অর্থাৎ PMUY গ্রামীণ এবং আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির মধ্যে এলপিজি ব্যবহারকে আরো বাড়িয়ে দিয়েছে, যা ব্যবসার ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করে তুলছে। তবে যে কোনো ব্যবসার মতোই গ্যাসের ডিলারশিপ শুরু করার আগে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন, বিনিয়োগ এবং প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে এগুলে আপনি এই লাভজনক ব্যবসায় সফল হতে পারেন। তবে তার আগে জানিয়ে রাখে, বিনিয়োগ বা ব্যবসা সংক্রান্ত প্রতিদিনের খবর জানতে রয়েছে আমাদের নিজস্ব অ্যাপ বিজি উইথ ইনফো। এই অ্যাপে আপনি প্রতিদিন বিনামূল্যে পাবেন গুরুত্বপূর্ণ খবর, বিজ্ঞাপন মুক্ত ও নির্ভরযোগ্য আপডেট, তাও আবার আপনার মাতৃভাষা বাংলায়। পাশাপাশি থাকছে ব্যবসা ও শেয়ার বাজার সংক্রান্ত দরকারি তথ্য একেবারে বিনামূল্যে। ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনি এক্ষুনি ডাউনলোড করুন। বিজি উইথ ইনফো, বিনিয়োগের খবর এবার বাংলায়। সবার আগে আপনার জানতে হবে কোন কোন সংস্থা থেকে গ্যাস ডিস্ট্রিবিউটরশিপ পাওয়া যায়। অনেকে মনে করেন যে কেন্দ্র বা রাজ্য সরকার সরাসরি গ্যাস ডিস্ট্রিবিউটরশিপ দিয়ে থাকে, তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। আসলে গ্যাস ডিস্ট্রিবিউটরশিপ সরকারি ও বেসরকারি উভয় সংস্থাই অফার করে থাকে। আর আপনি যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনাকেও এরকম কোন সংস্থা থেকে ডিস্ট্রিবিউটরশিপ দিয়ে কাজ শুরু করতে হবে। উদাহরণ হিসেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ইন্ডিয়ান গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ দিয়ে থাকে। ভারত পেট্রোলিয়াম, উত্তর গ্যাস এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের ডিস্ট্রিবিউটরশিপ এইচপি অফার করে। এছাড়া বর্তমানে গো গ্যাস ডিলারশিপ দিচ্ছে। এই সংস্থাগুলিতে গ্যাসের ডিলারশিপ পেতে অনলাইন বা অফলাইন অ্যাপ্লিকেশন করা যেতে পারে। এছাড়াও রয়েছে অন্যান্য সংস্থা যারা এরকম ডিলারশিপ দিয়ে থাকে। এবার আসা যাক ডিস্ট্রিবিউটরশিপের বিভিন্ন ভেরিয়েন্টের উপর। ঠিকই শুনছেন, আসলে আমরা অনেকেই মনে করি যে গ্যাসের ডিলারশিপ একই ধরনের হয়, আসলে কিন্তু তা নয়। গ্যাস ডিলারশিপ অনেক ধরনের হয়। নির্দিষ্টভাবে বললে মোট 4 রকমের গ্যাস ডিস্ট্রিবিউটরশিপ হয়। প্রথমেই আসি শহরের বিতরক। এই ডিস্ট্রিবিউটরশিপগুলি শহরের বা মেট্রো সিটি এলাকার গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকে। এক্ষেত্রে ডিস্ট্রিবিউটর মিউনিসিপাল এলাকার মধ্যে কাজ করে। দ্বিতীয় ধরন হলো রুরবান বিতরণ। এই ডিস্ট্রিবিউটরশিপগুলি শহর এবং সংলগ্ন গ্রামীণ উভয় এলাকার গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকে। সাধারণত ডিস্ট্রিবিউটরশিপের 15 কিলোমিটারের মধ্যে থাকা গ্রামগুলি এর আওতায় আসে। এরপর আসে গ্রামীণ বিতরক। এই ডিস্ট্রিবিউটরশিপগুলি শুধুমাত্র গ্রামীণ এলাকায় গ্রাহকদের জন্য। তারাও সাধারণত ডিস্ট্রিবিউটরশিপের 15 কিলোমিটারের মধ্যে থাকা গ্রামগুলিতে পরিষেবা প্রদান করে। শেষে আসে দুর্গম ক্ষেত্র বিতরক। এই ডিস্ট্রিবিউটরশিপগুলি দুর্গম এবং বিশেষ এলাকার গ্রাহকদের জন্য, যেখানে অন্যান্য ধরনের ডিস্ট্রিবিউটরশিপ স্থাপন করা সম্ভব হয় না। অনেকে মনে করেন যে কেউ গ্যাসের লাইসেন্সের জন্য আবেদন করতে পারে, কিন্তু এই ধারণা ঠিক নয়। গ্যাসের লাইসেন্সের জন্য বেশ কিছু যোগ্যতা ও আর্থিক সামর্থ্য থাকতে হবে, তবেই গ্যাসের লাইসেন্সের জন্য আবেদন করে গ্যাসের ডিলারশিপ পেতে পারেন। এবার আসা যাক সেসব যোগ্যতা ও আর্থিক সামর্থ্য সম্পর্কে। আপনি যদি একজন ভারতীয় নাগরিক হন, তবে আপনি আবেদন করতে পারেন। এর জন্য ন্যূনতম 10ম শ্রেণী পাস করতে হবে। বয়স হতে হবে 21 থেকে 60 বছরের মধ্যে। আপনার পরিবারের কোনো সদস্য যেন সেই কোম্পানিতে কর্মচারী না হন। একটি এজেন্সি খুলতে আপনার কমপক্ষে 15 থেকে 16 লাখ টাকা থাকতে হবে। এই তহবিল এলপিজি সিলিন্ডারের জন্য গোডাউন এবং অফিস তৈরিতে ব্যয় করা হবে। গ্যাস ডিলারশিপ পাওয়ার প্রক্রিয়াটি কয়েকটি নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। প্রথমত, আপনাকে বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। সাধারণত গ্যাস বিতরণী সংস্থাগুলি তাদের ডিলারশিপের জন্য সংবাদপত্রে অথবা ওয়েবসাইটে, যেমন www.lpgbitorokchoin.in এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তিগুলোতে নির্দিষ্ট অঞ্চলের জন্য ডিলারশিপের আবেদন চাওয়া হয়। আপনাকে নিয়মিত এই ওয়েবসাইটগুলি এবং সংবাদপত্রের ব্যবসার পাতাগুলো লক্ষ্য রাখতে হবে। বিজ্ঞপ্তি পাওয়ার পর পরবর্তী ধাপ হলো রেজিস্ট্রেশন ও লগ ইন। আপনি সংশ্লিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন। এরপর আপনি অনলাইন বা অফলাইন আবেদন করতে পারবেন। সাধারণত আবেদন ফি বাবদ প্রায় 10,000 টাকা পর্যন্ত লাগতে পারে। এরপর আসে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স সংগ্রহ করার পালা। যেহেতু গ্যাস একটি দাহ্য পদার্থ, এই ডিলারশিপের জন্য কঠোর নিরাপত্তা নিয়মাবলী মানতে হয় এবং তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইসেন্স ও ডকুমেন্টেশন অপরিহার্য। ব্যক্তিগত নথি হিসেবে আপনার পরিচয়পত্র, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ঠিকানার প্রমাণপত্র যেমন রেশন কার্ড
কার্ড, বিদ্যুৎ বিল, বয়স ও আয় প্রমাণ, ব্যাংক পাসবুক, ছবি, ইমেল আইডি, ফোন নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার নথি প্রয়োজন হবে। ব্যবসায়িক নথি হিসেবে আপনার ট্রেড লাইসেন্স, এক্সপ্লোসিবল লাইসেন্স, জিএসটি রেজিস্ট্রেশন, জমির দলিল বা মিউটেশন কপি অথবা ভাড়ার চুক্তিপত্র এবং অফিস সেটআপের পরিকল্পনা বা নকশা প্রস্তুত রাখতে হবে। সব শেষে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। আবেদন জমা দেওয়ার পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয়। এই ইন্টারভিউতে আপনার আর্থিক সক্ষমতা, ব্যবসার পরিকল্পনা এবং অন্যান্য বিষয়গুলি মূল্যায়ন করা হয়। ইন্টারভিউতে নির্বাচিত হওয়ার আগে কোম্পানি আপনার প্রস্তাবিত গোডাউন এবং অফিসের জায়গা অর্থাৎ জমি বা জায়গা পরিদর্শন করে নিরাপত্তা এবং অন্যান্য নিয়মাবলী মেনে চলছে কিনা তা যাচাই করবে। যদি কোনো এলাকায় একাধিক যোগ্য প্রার্থী থাকেন তাহলে লাকি ড্রর মাধ্যমে ডিলারশিপ বরাদ্দ করা হতে পারে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সময় সাপেক্ষ হতে পারে। প্রতিটি ধাপে সঠিক কাগজপত্র এবং তথ্য সরবরাহ করা আপনার সাফল্যের সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। গ্যাস ডিলারশিপ কেবল একটি ব্যবসা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জনসেবাও বটে, কারণ এর মাধ্যমে আপনি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য জ্বালানির যোগান নিশ্চিত করছেন। এই ভিডিও আপনাকে একটি স্পষ্ট ধারণা দিতে সাহায্য করবে বলে আমরা আশা করি। মনে রাখবে, সরকারি নিয়ম কানুন এবং কোম্পানির পলিসি পরিবর্তন হতে পারে, তাই আবেদন করার আগে সর্বদা সর্বশেষ বিজ্ঞপ্তি এবং তথ্য যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই। এরকম আরো ভিডিও দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানান। সকলে ভালো থাকবেন। নমস্কার।